পৃথিবীর কাছে আসলে একটা বিস্ময়কর ঘটনা হচ্ছে এই যে এক ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের কোনো দেশ সামাল দিতে পারে না। তার কাছে সবাই নতজানু। সেখানে সেই ইসরায়েলের সঙ্গে আমেরিকা যুক্ত হয়ে ইরানে আজকে ১ মাসের উপর হামলা চালাচ্ছে। কিন্তু কোনো রেজাল্ট নেই। এবং আমেরিকার ভেতরে আলোচনা যে ট্রাম্প ব্যর্থ। এবং পরিস্থিতির সামনে কি হবে? যা ট্রাম্প বলছে যে যুদ্ধ দ্রুত শেষ হবে, কিন্তু আগামী ৩ সপ্তাহ একেবারে ইরানকে প্রস্তর যুগে নিয়ে যাবে। এমন তামা করে ফেলবে। কিন্তু ইরানের পার্লামেন্টের স্পিকার কি বলছেন? বলছেন ৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত। এর আগে কিন্তু খবরে নিশ্চয়ই দেখেছেন যে মধ্যপ্রাচ্যে ১০,০০০ সেনা আসছে, মার্কিন মেরিন সেনা, প্রশিক্ষিত সেনা। ইরান বলছে ১০,০০০-এর বিপরীতে ১০ লাখ ইরানি প্রস্তুত যুদ্ধের জন্য। এখন বলা হচ্ছে যে ৭০ লক্ষ আসলে সম্ভব না। বিশাল দেশ, ৯ কোটি মানুষের দেশ। যেমন বিশাল একটা দেশ, তেমনি ৯ কোটি মানুষ, এটাও একটা বিশাল জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করলেই প্রস্তর যুগ বা অন্ধকার যুগে নিয়ে যাবে, এটা সম্ভব না। আজকে হাস্যকর একটা ব্যাপার হয়েছে যে একটা গুরুত্বপূর্ণ মহাসড়কের সেতু উড়ায় দিয়ে তার ছবি দিয়ে বলছে যে এখনো সময় আছে, যদি ইরান যুদ্ধ না করে, যুদ্ধ বন্ধের চুক্তি না করে, তাহলে আরো কঠিন মূল্য দিতে হবে। এগুলি হলো হাস্যকর ব্যাপার। ইরান জানে যে এই যুদ্ধে যদি তারা নতি স্বীকার করে, ট্রাম্পের ১৫ দফা যদি তারা মেনে নেয়, তাহলে ইরানের আর শক্তি বলে কিছু থাকবে না। এরপর ওই গাজার মতন অবস্থা হবে। যখনই ইসরায়েল মনে করবে তখনই সে হামলা চালাবে। তো সুতরাং ইরান মারা যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানবে না। আজকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তিনি জানিয়েছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছে। এই গালিবাফ কিন্তু তাকে ধরা হচ্ছে যে তিনি নেগোসিয়েশন করবে, এবং পাকিস্তান বলেছে যে পেজেশকিয়ান, তারপরে আব্বাস আরাকচি পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্টের স্পিকার গালিবাফ, তাদেরকে যেন হিট লিস্ট থেকে বাদ দেওয়া হয়। কারণ তাদেরকেও যদি মেরে ফেলা হয়, তাহলে ইরানের সাথে যুদ্ধবন্ধে আলোচনা করার মতন উপযুক্ত কোনো নেতা থাকবে না। যাই হোক, এখন ইসরায়েল আমেরিকা তো আর কারো কথা শোনে না, এবং তারা এটা চিন্তাও করে না। তো বললাম যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি বলছেন একটি শক্তিশালী জাতীয় প্রচারণা লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। অর্থাৎ যখন চড়াও হয়েছে ইসরায়েল এবং আমেরিকা মিলে, তখন কিন্তু নিজেদের বিভেদ ভুলে ইরান এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে, এবং এই ঐক্যবদ্ধ জনগোষ্ঠীকে শেষ করা সম্ভব না। নেতানিয়াহুর কিভাবে উদ্বুদ্ধ করছে যে যদি আয়াতুল্লাহ আলী খামেনি অর্থাৎ প্রধান ধর্মীয় নেতাকে যদি হত্যা করা যায়, তাহলে সাথে সাথেই জনগণ বিক্ষোভ করবে, বিদ্রোহ করবে, এবং গণঅভ্যুত্থান সংঘটিত হবে। কিন্তু হিতে বিপরীত হলো। এখন এমন অবস্থা তৈরি হলো যে এখন মান সম্মান নিয়ে যে ট্রাম্প এই যুদ্ধ থেকে বের হয়ে যাবে, তার কোনো উপায় থাকছে না। গালিবাফ বলছেন, ইরানের স্পিকার, যে এসে দেখো, চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়ে বলতেছে এসে দেখো, ইরানে এসে দেখো যে কি পরিস্থিতি হয়। এই হচ্ছে দর্শক পরিস্থিতি।